গেট গেট নাম্বার 6, ওখান দিয়ে মানুষের ঢলগুলো ওখানে দেখুন, সারি সারি মানুষের ঢল। মন্দিরে সমস্ত এখন সব কটা আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর উপরে চূড়াটাও দেখো কি সুন্দর লাগছে। আর ঠিক তার অপোজিটেই শয়ন অবস্থায় আছে বিষ্ণুদেব। এবার প্রবেশ করতে চলেছি জগন্নাথ দেবের মূল মন্দিরের ভেতরে, জগমন্দির। এখানে কিন্তু বিশাল ভিড়। আজকে ভিডিও শুরুতে সবাইকেই বলবো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো, কেন হচ্ছে আমার গলার অবস্থা খুব খারাপ। চলে এসেছি একদম চৈতন্যদারের সামনে, তাই তো? একদম ওই দেখা যাচ্ছে যে দীঘার মূল জগন্নাথ মন্দিরে যাওয়ার প্রধান গেটের আগে যে চৈতন্যদার, এই যে চৈতন্যদার সামনে। আর পুরো দীঘার রাস্তায় কিন্তু সেজে উঠেছে পুরো একদম আলোকমালায়। দেখো যেমন মানুষের সমাগম, আর তেমনই খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই দীঘার জগন্নাথ মন্দিরের রাস্তা। তো সামনে বাইক পার্কিং রাস্তাতে রেখে রাখার জায়গা আছে, সাথে এখানেও বাইক পার্কিং করতে পারো, সাথে 4 চাকা রাখার সুবন্দোবস্ত আছে। তো এখনো পর্যন্ত এখানে কোনো পে পার্কিং নয়, এটা পুরো এখনো পর্যন্ত ফ্রি পার্কিং। জাস্ট আমরা এইসবের লাইনে দিকে যাচ্ছি, এখনো ঢুকিনি। তো এখান থেকেই কিন্তু মন্দিরের অপরূপ রাত্রিবেলার ভিউ, মানে সন্ধ্যেবেলার ভিউ খুব সুন্দর লাগছে। লাইন যাচ্ছে আর ওই পাশে হচ্ছে মন্দির। এখন মন্দিরের ভিউটা খালি মন্দির সামনে। এখানে হচ্ছে ডালা আর্কেড আর জুতো রাখার জায়গা। এটা একমাত্র 6 নম্বর গেটের সামনেই আছে। আর রাস্তার দিকে যে গেটটা আছে, 4 নম্বর গেট, ওখানে কিন্তু এই অপশান নেই। ওখানে নিজের জুতো নিজের দায়িত্বে নিজের গেটের বাইরে, 4 নম্বর গেটের বাইরে রেখে তারপর যেতে হবে। গেট দিয়ে মন্দিরে ঢোকবার গেট। জাস্ট 6 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকার পরে সন্ধেবেলার মন্দিরের দৃশ্যটা কিন্তু সত্যি অপরূপ সুন্দর। এদিকে হচ্ছে 6 নম্বর গেট, আর ওইটা হচ্ছে যে মূল যে দ্বারটা, সেটা হচ্ছে ওইদিকে, ওটা 4 নম্বর গেট। আর গেট দিয়ে ঢুকলেই যেটা সামনে দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে যজ্ঞমঞ্চ। যজ্ঞমঞ্চকে কিন্তু রাত্রিবেলা খুব সুন্দর লাগছে। আর ঠিক যজ্ঞমঞ্চের পেছন দিকে আছে হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এই রথগুলোই কিন্তু এবছর রথের সময় আমাদের এই দীঘার রাজপথকে এক আলোকিত করে তুলবে। উদ্বোধন আগের দিন এখানে যজ্ঞ হয়েছিল, ঠিক এই যজ্ঞ হওয়ার পরের দিনই 30 এপ্রিল আমাদের কাছে, আমাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই দীঘার জগন্নাথ মন্দিরকে। আমরা এখন চলে এসেছি জগন্নাথ গেটে, দীঘার জগন্নাথ মন্দিরের মেন এন্ট্রি গেট, 4 নম্বর গেটের সামনে। এই মন্দিরের মেন এন্ট্রি গেট, সামনে হচ্ছে রাস্তা, ওই যে গেটের ওপাশেই রাস্তা। আর এই দিকটা হচ্ছে এন্ট্রি, আর এ পাশটা হচ্ছে এক্সিট গেট। যেদিনকে উদ্বোধন হয়েছিল সেদিনকে এই গেটেরই দ্বার উদ্ঘাটন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সবাই আমাদের জনসাধারণের জন্য এই মন্দিরের দরজা ওপেন করে দেওয়া হয়। এবারে বলে রাখি যে মূল মন্দিরের দ্বার আছে 4টে। প্রথমে পড়বে হচ্ছে সিংহদুয়ার, এটা সিংহদুয়ার। তারপর পড়বে হচ্ছে ভোগ মন্দির। তারপর পড়বে হচ্ছে এই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির। তারপর এটা হচ্ছে জগ মন্দির। তারপর হচ্ছে জগন্নাথের গর্ভগৃহ। সব থেকে বড় 63 মিটার উঁচু যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ। আর দেখতে পাচ্ছেন প্রত্যেক
প্রত্যেকটা মন্দিরের মাথায় কিন্তু একটা করে চক্র দেওয়া আছে, যাতে এই মন্দিরের কোনো রকম কোনো ক্ষতি, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যাতে কোনো রকম না কোনো ক্ষতি হয়। এবার চলো আমি তোমাদেরকে জানিয়ে দিই এই মন্দিরে কিছু নিয়মাবলী সম্পর্কে। এই দীঘায় জগন্নাথ দেবের মন্দির সকাল ওপেন হয় সকাল 6টার সময়, আর বন্ধ হয় বেলা 1টার সময়, আবার রিওপেন হয় দুপুর 3টার সময় এবং বন্ধ হয় রাত্রি 8টার সময়। তো এখানে পুরীর মন্দিরের মতন কিন্তু এখানেও কিন্তু প্রত্যেক দিন ধ্বজা চেঞ্জ হয়। একদম। এই মন্দিরে ভোগ প্রসাদ আছে আমাদের পুরীর মন্দির যেমন খাজা হয়, হ্যাঁ, এই ভোগ প্রসাদ প্যাঁড়া, গজা, লাড্ডু, যেগুলো আমার চোখে পড়েছে সেগুলি আমি আপনাদের সামনে এই মন্দিরে এটাই পুজো দেওয়ার প্রসাদ। আপনারা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের সামনে যে দীপস্তম্ভটি রয়েছে, দীপস্তম্ভটি প্রত্যেকটা দীপস্তম্ভ আলো দিয়ে ঘেরা। তা প্রত্যেকটা দীপস্তম্ভ দেখুন আলো দিয়ে ঘেরা। এখানে টোটাল 6টা দীপস্তম্ভ রয়েছে, প্রত্যেকটা দীপস্তম্ভতে আলো জ্বলছে। আরেকটা বিশেষ যে নিয়মাবলী আছে, মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে এবং কঠোরভাবে নিষিদ্ধ। মোবাইল অ্যালাউ আছে, কারণ মোবাইল অ্যালাউ আছে, মোবাইলে ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ আছে। কিন্তু আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি 4 নম্বর গেটের সামনে, 4 নম্বর গেটটা ঠিক ওই পিছন দিকে। আর আমাদের একদম গেট নাম্বার 6, ওখান দিয়ে মানুষের ঢলগুলো ওখানে দেখুন, সারি সারি মানুষের ঢল। এখন বাজে প্রায় 7টার দিকে, এখন সন্ধ্যে 7টা গড়িয়ে গেছে। এবার মন্দির আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হতে চলেছে। মন্দির বন্ধ হওয়ার প্রাক মুহূর্তে এত মানুষের ঢল। আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেট থেকে সিংহদ্বারের দিকে, যেখানে একটা বড় একটা দেখে আমরা একদম শেষ মুহূর্তে জগন্নাথ দেবের মন্দিরে আমরা প্রবেশ করবো। তো চলো সিংহদ্বারটা ফাঁকা দেখা যাক। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতনও আমাদের এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে সিংহদ্বারের সামনেই দেখতে পাচ্ছেন নবগ্রহের এখানে রাখা হয়েছে। আর প্রত্যেকটা মন্দিরের গায়ে কিন্তু বিষ্ণুদেবের অবতার চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন ঢুকছি দীঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে। দেখো ভেতরটা খালি ও পুরো আলো কমালায় সুসজ্জিত হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার। আর এইদিকে আছে হচ্ছে দেখো জগন্নাথ দেবের একটা মূর্তি বলতে পারো, ফটক টাইপের বলতে পারো, এখানে রাখা হয়েছে। হচ্ছে সিংহদ্বারের একটা দুয়ার, দেখো দুয়ারটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তার সাথে তার ছিটকানিটা দেখো, এত বড় ছিটকানি, আর দরজাটা এতটা বিশাল মোটা। তো আমরা এখন সিংহদ্বার ক্রস করে যাচ্ছি হচ্ছে ভোগ মন্দিরের দিকে। ভোগ মন্দিরের সামনেও কিন্তু এখানে নবগ্রহের চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে। তো এবার যাচ্ছি আমরা হচ্ছে ভোগ মন্দিরের দিকে। দেখো মন্দির 8টায় বন্ধ হয়ে যাবে সেটা বলছে। চলো দেখো কি সুন্দর, এটা হচ্ছে ভোগ মন্দির। আর এখানে শয়ন অবস্থায় এখানে অবস্থান করছে আমাদের সবার প্রিয় বিষ্ণুদেব। মন্দিরের সমস্ত এখন সব কটা আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর উপরের চূড়াটাও দেখো কি সুন্দর লাগছে। আর ঠিক তার অপোজিটেই শয়ন অবস্থায় আছে বিষ্ণুদেব। ভোগকক্ষ মন্দিরের দরজা দেখো
আর ভোগকক্ষ মন্দির থেকে পেরিয়ে গেলেই সামনে হচ্ছে নাট মন্দির। প্রত্যেকটা মন্দিরের গায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু অবতার থেকে শুরু করে আমাদের যে 133 কোটি দেবদেবী আছে সবার চিত্রকলা এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে পাথরের যে সুন্দর কাজ সেটা কিন্তু মানতেই হবে, এটা পুরো অসাধারণ। দেখতে পাচ্ছেন এখানে একটা লক্ষ্মী মায়ের মন্দির, লক্ষ্মী মায়ের মনে হচ্ছে, তো সামনে এখানে রাখা হয়েছে। আর তার পাশ দিয়ে যাচ্ছি, তো আমি এক কথায় বলবো আমাদের দীঘার জগন্নাথ মন্দির কিন্তু পুরীর জগন্নাথ মন্দির থেকে খুব একটা পিছিয়ে নেই। দেখো খালি এখন ঢুকছি নাট মন্দিরের ভেতরে, দীঘার জগন্নাথ মন্দিরের নাট মন্দিরের ভেতরে। কেমন লাগছে? দারুণ লাগে। আমরা দেখুন ওপরটা কি সুন্দর লাইট দিয়ে ঘেরা এবং লম্বা লম্বা যে পিলার রয়েছে, পিলারগুলোর মধ্যে অসংখ্য খাঁজ কাটা একটি ডিজাইন রয়েছে। টোটাল ভেতরে 16খানা পিলার আছে, আর 16খানা পিলারকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওপরে আছে হচ্ছে লাইটের ঝাড়, যেটা রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় অসাধারণ মনে হচ্ছে। নাট মন্দিরের ভেতরে 16টা পিলার আছে, আর দেখো দেয়ালে আঁকা হয়েছে ছোট ছোট খুব সুন্দর কাজ করা ফুল টাইপের। আর এর মধ্যে এই নাট মন্দিরের মধ্যে পাখা দেওয়া আছে যাতে মানুষের কোনো গরম না লাগে। আর দেখো মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তো এখানে টোটাল এদিকে 3টে দ্বার আছে, এদিকে 3টে দ্বার আছে, আর হচ্ছে ওটা সামনেরটা হচ্ছে মেন দুয়ার। এবার প্রবেশ করতে চলেছি জগন্নাথ দেবের মূল মন্দিরের ভেতরে, জগমন্দির। এখানে কিন্তু বিশাল ভিড়, আমি চেষ্টা করছি এই ভিউটা তোমার সামনে তুলে ধরবার। এটা হচ্ছে জগমন্দিরের রাত্রিবেলার ভিউ। দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ওপরে যে চূড়াটা প্রত্যেক মানে একটা অন্য রকমের আলো দিয়ে সাজানো হয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরকে। টোটাল 4টে এখানে পিলার আছে, এই পিলারগুলোকে দিয়েই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে সামনে দেখা যাচ্ছে এটা যে জগন্নাথ দেবের মূল হচ্ছে ইয়ে। দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। এত ভিড় হয়েছে মানে ওদেরও সামলানো মুশকিল। দেখো প্রচুর ভিড় ভেতরে, মানুষের ঢলও প্রচুর, ওই জন্যই ওরা এরকম করছে। ভিড়ের মধ্যে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মানুষের ভিড়টা দেখুন, মন্দিরে ঢুকছে 8টা বাজে, প্রায় বন্ধ হয়ে যাবে। আমি জানি না আমার গলা শুনতে পাওয়া যাচ্ছে কিনা, এমনিতেই গলা বসে গেছে, আর তার উপর এত বাঁশির শব্দ, তো ভিড় কিন্তু বিশাল।
দীঘার মন্দির নয়, দীঘার মন্দির চত্বর সংলগ্ন যেসব এরিয়া আছে পুরো একদম আলোকমালায় সুসজ্জিত হয়েছে। আর রাস্তাঘাট থেকে শুরু করে মন্দিরের অপোজিটে একটা পার্ক টাইপের করেছে, সেই পার্কেও কিন্তু বিশাল আলো দিয়ে সাজানো হয়েছে। তা জগন্নাথ দেবের মূল মন্দির থেকে বেরিয়ে আমরা একটি ছোট্ট লক্ষ্মী মন্দির আছে, ওই লক্ষ্মী মন্দিরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি। তো চলো এই ছোট্ট লক্ষ্মী মন্দিরটি, মন্দিরের একদম পাশেই হচ্ছে লক্ষ্মী মায়ের মন্দির। এই যে এই মন্দিরটা লিখা, এই মন্দিরটা দেখো লক্ষ্মী মায়ের মন্দির, এটা এই মন্দিরটাও কিন্তু আলোতে খুব সুন্দর লাগছে। দীঘার জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের পাশেই দেখতে পাচ্ছি এরকম ভালুক, দুদিকে হচ্ছে পদ্ম চাষ করাও বলা যেতে পারে, কেন অনেকগুলো পদ্ম হয়েছে, অনেকগুলো পদ্ম ফুটে আছে। এই যে কুড়ি হয়েছে, 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। বাট এখন ঘড়িতে বেজে গেছে অনেক 8:30-এর দিকে, তো লোকে তারা দিচ্ছে বা সবাই বেরোতে হবে। এই দীঘার মন্দিরে একটা কিন্তু ভালো উদ্যোগ এরা করেছে, যে সমস্ত বয়স্ক মানুষজন যারা এই জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে আসবে, তাদের জন্য এখানে হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। এখানে যে সমস্ত বয়স্ক লোকজন আমাদের জগন্নাথ দেবকে দর্শন করতে, তার জন্য হুইল চেয়ারের বন্দোবস্ত করছে মন্দির কমিটির তরফ থেকে। এমনকি মন্দির কমিটির তরফ থেকে এটাও করা হয়েছে যে যাদের কোনো নিয়ে যেতে প্রবলেম, তাদেরকে কিন্তু ওরা গেট পর্যন্ত ছেড়ে দিয়েও আসছে। এটা কিন্তু ভালো উদ্যোগ যেটাকে বলে। আমরা যেই পথ দিয়ে ভেতরে ঢুকেছিলাম, আমরা ঢুকেছিলাম 6 নম্বর রাস্তা দিয়ে। তো 6 নম্বর রাস্তা দিয়ে আমরা আবার বাইরের দিকে যাচ্ছি। শুধু আমরা নয়, মন্দিরের মধ্যে যে সমস্ত লোকজন ছিল সবাইকে এখন বাইরের দিকে যেতে হবে, কেননা মন্দিরের দুয়ার বন্ধ হয়ে গেছে। তো এই দীঘার জগন্নাথ মন্দিরের এই সন্ধ্যেবেলার ভিউটা আমাদের তো অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে পাশে থাকবে।